দর্শক, যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাকারিয়া আহমেদের সঙ্গে। জাকারিয়া, আমরা আপনার সঙ্গে যুক্ত হয়ে একটু তথ্য জানতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান তো ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে। অনেক ভিড় দেখতে পাচ্ছি। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? কে কে উপস্থিত হয়েছেন, কতক্ষণ এই আয়োজন চলবে, কি কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে জানাবেন। সেই যমুনাতে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করছেন সর্বস্তরের মানুষের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি যারা আছেন তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন। এখানে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সরকারের উচ্চপদস্থ নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন। আমি আমার সহকর্মী আপনকে একটু দেখানোর চেষ্টা করছি। আপন, এখানে যারা এসেছেন তাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী এখানে শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের সঙ্গে। এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য। আমরা একটু কথা বলতে চাই কিশোরগঞ্জ 5-এর নির্বাচিত সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। একটু জানতে চাইব প্রধানমন্ত্রীর সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় হলো, তো অনেক দিন পর গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পরিবেশের একটি ঈদ উদযাপন করলেন, কি বার্তা পাচ্ছে দেশবাসী? দীর্ঘ 17 বছর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতাকে পেয়েছি। আজকে প্রথম এই অনুভূতি ভাষায় প্রকাশ করার না। আজকে ঈদের দিন আমি মনে করি আজকে দিন থেকেই আগামী দিনের দেশ পরিচালনা, দেশের মানুষ যাতে আজকে ঈদের যে উৎসব আনন্দ, ঠিক আনন্দময়ভাবেই যাতে মানুষ আগামী দিনগুলি পার করতে পারে, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি এবং সারা দেশবাসীর কাছে দোয়া কামনা করি। দেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, সবাই আমার জন্য দোয়া করবেন, প্রধানমন্ত্রীর দোয়া করবেন। এবারের ঈদ আপনাদের জন্য কতখানি আনন্দের কিংবা বেদনার? কারণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের যিনি প্রতীক ছিলেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার আপনাদের মাঝে নেই, সেই জায়গাটা কতখানি কষ্টের কিনা? অবশ্যই কষ্টের। আমাদের দেশনীতি, আমাদের মা বেগম খালেদা আজকে জীবিত থাকলে তার সন্তান আজকে প্রধানমন্ত্রীর গদিতে আসীন। উনি থাকলে দেখলে অনেক খুশি হতেন। আমরাও ওনাকে পেলে আজকে এই দিনটি অনেক ভালোভাবে উদযাপন করতে পারতাম। মানুষ মরণশীল, প্রত্যেকেই মরতে হবে। তাই আমাদের দেশনীতি বেগম খালেদাতে আল্লাহ বেহেশত নসিব করে, এটাই আশা করি। এবং আগামীতে আমরা যাতে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাই। অনেক ধন্যবাদ। আমরা আরও একটু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চাই। ঈদ মোবারক। জানতে চাই দীর্ঘদিন পর গণতান্ত্রিক বাংলাদেশের যে সূচনা হয়েছে বিএনপি সরকারের হাত ধরে, সেই সরকারের প্রথম ঈদ যাপন করলেন। এই ঈদটি কি বার্তা দিচ্ছে জনগণের সঙ্গে? শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সব মিলে জানতে চাই। আসলে মানুষ দীর্ঘদিন পরে একটি আনন্দমুখর ঈদ উদযাপন করছে গণতান্ত্রিক এই পরিবেশে। সাধারণ মানুষের অনেক বিশ্বাস যে বিএনপির নেতৃত্বাধীন এই সরকার, যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, ইনশাল্লাহ সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে আমাদের দেশ। এবং জনগণ আজকের এই উপস্থিতি প্রমাণ করে জনগণ তাকে কত ভালোবাসে এবং কত পছন্দ করে আজকের এই জনস্রোতে আপনি বুঝতে পারছেন। এবং আমরা যুবদলের পক্ষ থেকে এখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছি। আমি আপনার মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। যমুনা আজ এক মিলন মেলায় পরিণত হয়েছে। সমাজের উচ্চ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন, শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। এই ঈদ আনন্দের, কিন্তু আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাঝে নেই, তাকে ছাড়া প্রথম ঈদ আপনারা উদযাপন করছেন। এটা বিএনপি নেতাকর্মীর জন্য কতখানি কষ্টের, বা কিংবা তিনি নাই, তার আদর্শিক জায়গা আজকের ঈদের দিনের মধ্য দিয়েও আপনারা পালন করছেন, সেটি সমুন্নত রাখার জন্য আপনাদের করণীয়? মিস্টার জাকারিয়া আহমেদ, আপনাকেও ঈদ মোবারক, সাথে স্টার পরিবারকে
ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও আমরা স্মরণ করি, ওনাকে মহান আল্লাহ বেহেশতে নসিব করুক। আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাই দিতে চাই, বাংলাদেশের মানুষ ওনার জানাজায় যেভাবে উপস্থিত হয়েছে, এতে আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি পরিবার আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছেও আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। আমরা শুনছিলাম যুবদল সভাপতি কথা বললেন। আমরা দেখছিলাম একে একে বিএনপি নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা চলে যাচ্ছেন এবং যার যার মতো করে তারা তাদের অনুভূতিও প্রকাশ করছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে গণতান্ত্রিক অগ্রযাত্রা বিএনপির প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের হাত ধরে যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটি সমুন্নত থাকবে। পাশাপাশি তারা বলছেন যে গণতান্ত্রিক আন্দোলন, দীর্ঘ আন্দোলনের পথ পরিক্রমায় বিএনপি সরকার গঠন করেছে, গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই আন্দোলনের বাতিঘর বেগম জিয়া। জনাব নুরুল হক নূর, আপনাকে ঈদের শুভেচ্ছা। একটু জানতে চাইবো আপনার কাছে, ছোট্ট করে জানতে চাইবো, দীর্ঘ আন্দোলন সংগ্রাম রক্তের পর গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে এবং আপনাদের সরকারের প্রায় 1 মাসের মধ্যে এই ঈদ, কিভাবে এগিয়ে যেতে চান? সময় কম কিন্তু চ্যালেঞ্জ অনেক। দেশবাসী সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের পাশাপাশি আমাদের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি মুসলিম উম্মাকে নিশ্চয়ই আমাদের জন্য একটা স্বস্তি যে আমরা এই মধ্যপ্রাচ্যের এই সংকটের মধ্যেও মানুষের জনজীবনে তেমন একটা প্রভাব পড়ে নাই, নির্বিঘ্নে নিরাপদে যাত্রা, দ্রব্যমূল্য মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল। সেই জায়গা থেকে আমাদের একটা ভালো লাগার যে সুন্দরভাবে সবাই ঈদ করতে পারছে। আশা করি প্রথম 1 মাস যেভাবে একটা সুন্দরভাবে ব্যবস্থাপনা করা গেছে, সামনে এটার ধারাবাহিকতা থাকবে। ওই যে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেজ। প্রধানমন্ত্রীর কর্মতৎপরতা এবং তার যে স্পিড, তাতে তার পুরো ক্যাবিনেটের সদস্যরা একই স্পিডে উদ্দীপ্ত। আশা করি ভালোভাবেই দেশ এগিয়ে নিতে পারবেন। ধন্যবাদ, ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আমরা শুনছিলাম নুরুল হক নূর, তিনি কথা বললেন, সরকারের প্রতিমন্ত্রী। তিনি শুভেচ্ছা বিনিময় করে চলে যাওয়ার সময় তার অনুভূতি ব্যক্ত করলেন। তারা বলছেন যে চ্যালেঞ্জ অনেক, সময় কম, তবুও বর্তমান সরকার যেভাবে তার পথ চলা শুরু করেছে সেটি একটি বাংলাদেশের যে অগ্রযাত্রা, যে স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে, সেই স্বপ্নের পথে অনেকটা দূরে এগিয়ে চলেছে, যদিও সময় খুবই কম। তারপরও তারা বলছেন যে গণতান্ত্রিক বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ রুখে দিতে পারবে না এবং আজকে ঈদের দিনে যে বারোটা ছড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ ক্ষমতার দূরত্ব ভুলে জনতার কাতারে এসে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন সেটি নিঃসন্দেহে প্রমাণ করে যে বিএনপির শক্তি জনগণ, এবং যেটি নেতাকর্মীরা বললেন, তারা মনে করছেন জনতার মাঝে থাকাই বিএনপির একমাত্র লক্ষ্য এবং মানুষের মাঝে থাকাই একমাত্র লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে বাড়তি চাপ রয়েছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারাও বেশ হিমশিম খাচ্ছেন। সাধারণ মানুষ কিংবা সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তারা এই যমুনাতে এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। যদিও নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি বেশ বেগ পেতে হচ্ছে এই ভিড় সামাল দেওয়ার জন্য। তবুও প্রধানমন্ত্রী ধৈর্য ধরে সবার সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে এখানে উপস্থিত হয়েছেন মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক থেকে শুরু করে
আমলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এসেছেন শুভেচ্ছা বিনিময় করতে। সত্যিকার অর্থে ঈদ মানে আনন্দ, এবং সেই খুশির বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই বা ভাগাভাগি করার জন্যই এই আনন্দ, এই আয়োজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করা হয়েছে। এই যমুনা শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় নয়, বরং এক মিলন মেলায় পরিণত হয়েছে এবং সবাই এক ছাদের নিচে। যদিও নেতাকর্মীরা বলছেন এবারের ঈদ তাদের জন্য বেশ বিষাদের কিংবা কষ্টের বা শূন্যতার এক নীরব কান্না তাদের মাঝে রয়েছে, কারণ তাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের মাঝে নেই, অর্থাৎ গণতান্ত্রিক অভিযাত্রায় এবারই প্রথম খালেদা জিয়াবিহীন ঈদ বিএনপি পালন করছে। অনেকে বলছেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এর আগে ঈদের জামাত বা ঈদের নামাজ পড়ে ঘরে ফিরেই তার মাকে সালাম করতেন, এবং এবার সেই জায়গাটি নেই, তিনি তার মাকে হারিয়েছেন। এবং তার জনগণের কাছে থাকার যে অভিষ্ট লক্ষ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেই, কিন্তু তার দেখানো পথ, সেই মানুষের কাছে থাকা, মানুষের সঙ্গে থাকার যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটি পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান। আমরা আজকে দেখেছি তিনি সকালে জাতীয় ঈদগাহে জনতার কাতারে সামিল হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। ক্ষমতার দূরত্বের বাইরে গিয়ে তিনি মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, এবং এখন যমুনাতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেও আমরা দেখতে পাচ্ছি তিনি জনতার কাতারে নেমে এসেছেন, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা রয়েছি, আমরা আবারও এখানে আবার ফিরে আসবো, আপাতত স্টুডিওতে চলে যাচ্ছি। জাকেরিয়া, আপনাকে ধন্যবাদ।